মা মেয়ের সংসারে এক তরকারি ভাতই যথেষ্ট, তাই তো মা? রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছে। আমি অনেক ভালো আছি। আজকে আমার ভিডিওটা শুরু হচ্ছে আমার রান্নাঘর থেকে। প্রথমে ভেন্ডিটা ধোবো, ভাই কলে আছে, স্নান করছে, ও কল থেকে বেরোবে, তারপরে গিয়ে ধোবো, তারপরে কাটবো, তারপরে রান্না বসাবো। আর আর কিছু বানাবো না। আজকে হচ্ছে ভেন্ডির তরকারি আর ভাত, ভেন্ডির ঘ্যাট সাটা সাট মেরে দেবো। তো এইভাবে রান্না। ভেন্ডিটা ধুয়ে নিয়ে আসি, ভাইয়ের স্নান হয়ে গেছে। ভেন্ডিটাকে খাচ 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 কেটে নিই। তার জন্য ভেন্ডিটা ধুয়ে নিয়ে এসেছি, দেখতেই পেয়েছো। ভেন্ডিটা ততক্ষণ কেটে নিই, রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে। খিদেও পেয়েছে, তাতে রান্না করতে হবে। ভেন্ডিগুলো আমার সবকটা কাটা হয়ে গেছে। চলো এবার আমি আলুটা কেটে নেবো। বেশি তেল দিলাম, অল্প একটু তেল দিয়েছি। এটা কি বলতো, এটা হচ্ছে আলুর ঝোল। এইভাবে বেঁধেছি বাসের সাথে। কিছুটা আলু নিয়ে পালাচ্ছি, তো কি করবো, এইভাবে রান্নাতে রাখতে হবে। আর দেবো জিরে, জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। ভীষণ গরম করেছে, ভীষণ গরম লাগছে। প্রথমে হয়ে গেছে, এবার নামাবো। যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, সেই আলুগুলো দিয়ে খাবো। গায়ে ছিটছে। কোথায় কি রেখেছি, এভাবে দিয়ে দিই। লবণ দিলাম একটু। আলুটা ভেতরে লবণ যাবে। হয়ে গেছে আলু ভাজা। ভেন্ডিটা দিতে পার, নামাবো না। ভেন্ডিটা একটু ভাজা ভাজা হবে। ভেন্ডিটা ভাজো, এদিকে ভেন্ডি ভাজাটা হচ্ছে। চলো আমি মশলাটা দেখবো।
সামান্য একটু মশলার কোটা দিয়ে গল্প লবণ আর দেবো হলুদ। ধীরে সুস্থে একদম কম আছে, এটা হতে থাক, আমি তখন চালটা ভেঙে আসি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে রান্নার ক্ষেত খতম। হাঁড়ির উপরে একটু জল দিলাম, গরম হয়ে যাবে, ভাতে অল্প জল দিয়েছি, কষাচ্ছি। আর দেখতে কি সুন্দর এসছে না কালার। ভাত আর তরকারি হচ্ছে, তরকারিটা কষানো হচ্ছে। আর এই যে কষিয়ে অল্প একটু জল দিয়েছি, একটু মাখো মাখো নামাতে হবে। তো রাতের কিছুটা ভাত ছিল ফ্রিজে, তো সেটা ভাতে দিতে হবে। বাড়ির 4টে মেম্বার, আরো কে রে তুই রাজা। আর এদের বয়স হয়ে গেছে, তো গায়ের পশমগুলো উঠে গেছে, দেখো কেমন হয়ে গেছে। আর এদের দেখেছো চিকনা পুরো একদম। চলো দেখি খরিদ্দার আসলে কি রিয়াকশন হয় বাবা। পুরো অঘরে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর এদিকে দোকান খুলে রেখেছে। চলো বাবাকে ডাকি। ও কাকু, ও কাকু, তো দেখতেই পেলে ঘুমিয়ে ঘরে বলছে কে খরিদ্দার এসে বলে এরকম করে ডাক দেবে আর এরকম করে ঘুমাবে। তো কেমন দোকানদারি হচ্ছে তোমার? দেখতেই পেলে আমার বাবার দোকানদারি কেমন করে করে ঘুমাতে ঘুমাতে। রান্না পুরো কমপ্লিট, ভাত হয়ে গেছে। আর এগুলো 4টে জলে ভেজে নেবো। তো চলো ঘরে যাই, গরম লাগছে ভীষণ। ভীষণ গরম লাগে। জল নিয়ে আসলা কেন? জলটা ফেলে দাও, ও বালতিতে ধর। এই হচ্ছে এক্ষুনি হাওয়া খেয়ে নি।
ভীষণ গরম লাগছে। কেমন গরম? ভীষণ গরম। একটুখানি বসে নি, না বসতে হবে না। তুই জল খাবি বাবা? একটু জল খেতে হবে। যে ভেন্ডি তরকারিটা হয় চলো খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ দারুণ হয়েছে। চলো মা মেয়ের সংসারে এক তরকারি ভাতই যথেষ্ট, তাই তো মা? এখানে শোয়া যাবে না, খাওয়া তো হয়েই গেছে দেখলে। তো এইখানে মাদুর পাতবো, আর এইখানে পাখা। তো খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট, শুধু এখন আছে বাসনটাকে ধুতে হবে। এখন আমাদের কলে জল নেই, ঠিক 4টের সময় জল আসে, তখনই বাসনটা ধুবো। আর একটা দুটো বোতল আছে, সেটা শুধু বাইরে জল ভরতে যাবে, মানে আমাদের এখানে পাম্প বসিয়েছে, সেখান থেকে জল ভরে নিয়ে আসবে। ড্রেনের কালো কালো
গোপালের জামা বাবা আছে তারপর বাবা ভাজ করে নিই। চল সব কাজ কমপ্লিট, এখন সন্ধে দেবো, বাবুকে ওঠাবো, রাতে একটু বসবো, সোনু পড়ে টরে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপর 10টা চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু তোমাদের একটু সাপোর্টের দরকার। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে দিও, তাহলে বুঝতে পারবো তোমরা আমার ভিডিও দেখছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। সকলকে রাধে রাধে। আবার একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।